لا إله إلا الله 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 لا إله রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ইন্নামিতে এহতা বন্ধু ইন্নামিতে এহতা বন্ধু জহনী তো আগে রহরা জহনী তো আগে যতই যাবি না মিটি তোমার যতই যাবি না মিটি তোমার তোই মধুর লাগে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 প্রেমীরা কহরে গনবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 আল্লাহ
দেহি আর মাঝে এলাহদ দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহনারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আজকে বিশেষ করে পবিত্র আশুরা ও পাক পাঞ্জাতুন আলাইহিস সালামের উপলক্ষে 5 দিন ব্যাপী আহলে বাইত আজমাইন শুহাদায়ে কারবালার স্মরণে আজকে 13তম জিকির ও সালানা ও কিয়াম শরীফের মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে সম্ভবত 5ম দিন, তাই না? আজকে সমাপনী দিন। তো মরণ কিন্তু আছে, এটা বাস্তব, কিন্তু মৃত্যুরও কিন্তু 2টা জাত আছে, 2টা ধরন আছে। একটা ভালো আর একটা মন্দ, খারাপ। একটা আলোকিত আর একটা হলো অন্ধকারাচ্ছন্ন। যেমন আমার রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আবার রাসূল বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জান্নাতি জাহান্নামী এমনিতেই চিনা যায়। দেখবেন যেই মানুষগুলো আল্লাহ রাসূলের প্রেমিক, এদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, আমরা কার আগে কে মসজিদে আসবো। জুমার দিনে দেখবেন জাহান্নামী আর জান্নাতি চিনার একটা সহজ উপায়, যদিও 100% না, কিন্তু আপনারা বুঝতে পারবেন। একটা হচ্ছে সত্যিকারের নামাজি, আর একটা হচ্ছে কমার্শিয়াল নামাজি। যেটা কমার্শিয়াল নামাজি, এটার মধ্যে তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। এটা নামাজ পড়বে ঠিকই, কিন্তু ওই নামাজ দিয়ে তার সফলতা আসবে না। দেখবেন ওই চা দোকানে গিয়ে মিথ্যা কথা শুরু করে দিচ্ছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের মধ্যে এরকম আছে না? ডিজিটাল মুসল্লি খুতবাটা দেওয়ার সময় হলে দৌড়ে চলে আসে, কিন্তু তার আগে আসে না। আছে না আমাদের মাঝে এমন? কথা বলেন, কথা কয় না? আসেনি? আছে। কবরটা কি জানেন? কবরটা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরে আরো জোরে। এই যে আল্লাহু আকবার বলছেন, তো জিকির হয়ে গেছে। জিকির করা তো ফরজ। জিকির করা কি? জিকির করতে কে বলছে? আল্লাহ বলছে, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তা আপনি জিকির করবেন না? কথা বলে না। আর জিকির করতে হবে এমন ভাবে, রাসূল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কিন্তু আমাদের কি সেই পাগলা মার্কা জিকির আছে? না। আমরা কোথায় আছি সেটার তো খবর নাই। মসজিদে বসার পরে, মাহফিলে যাই বসার পরে চিন্তা করি, আরে হুজুর কতক্ষণে শেষ করবো, তাবারুক দেওয়ার টাইম কখন হইব। আমাদের টেনশন থাকে ওইটা। ওই নামাজি দিয়ে কোনো লাভ হবে না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। কি চমৎকার নিউজ! যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পেরেছে, পরকাল সম্পর্কে চিন্তা করতে পেরেছে, জাহান্নাম নামক একটা ভয়ঙ্কর জায়গা আছে সেটা সম্পর্কে সে চিন্তা করতে পেরেছে, তার মনের মধ্যে চিন্তা ভাবনা প্রবেশ করেছে, ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা, সুসংবাদ দিয়ে দিয়েছেন। কোথায়? দুনিয়াতে এবং আখিরাতে। তাইলে আপনার আমার চিন্তা করার কোনো দরকার আছে? আপনার একদিকে রাখতে হবে প্রেম, আরেক দিকে রাখতে হবে আপনার কি? একদিকে রাখতে হবে প্রেম, আরেক দিকে রাখতে হবে আপনার সিনায় তাকওয়া। কি কথা বুঝেন না? তাহলেই সফল হওয়া সম্ভব হবে। আজকে আমাদের তাকওয়া নাই বিদায় কিন্তু আমাদের অবস্থাটা বেশি একটা ভালো না। ঠিক না? ঠিক। মানুষের মধ্যে আপনারা বলেন, আমাদের মাঝে কি তাকওয়া আছে? আমাদের মাঝে কি তাকওয়া আছে? কথা বলে না। ভয় ভীতি আছে? পরকালের ভয় আছে?
নাই। এটা কেন দূর হয়েছে জানেন? এটা দূর হওয়ার কারণ হলো আমরা অনেক বেশি পৃথিবী লোভী হয়ে পড়েছি, অনেক বেশি লালসা আমাদের মধ্যে কাজ করে। এই পৃথিবীর প্রতি যত বেশি আপনি দুর্বল হবেন তত বেশি পরকাল আপনার থেকে, ফিউচার আপনার কাছ থেকে দূরে চলে যাবে, অনেক দূর পথে চলে যাবে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, একটা প্রতারণার জায়গা ছাড়া আর কিছুই। কথা কয় না কেন? আমরা কিসের মধ্যে আছি? একটা ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে? ধোঁকার মধ্যে। এই এই এখানে বসে কথা কিসের তোমার? এটা কি কথা বলার জায়গা? আবার কি বিউটিফুল স্মাইলিং, অনেক কিউট হাসি, এটা হাসির জায়গা না। এই জায়গাটা এমন একটা জায়গা, এত সেন্সিটিভ একটা জায়গা, তুমি সারা দিন ঘুরে ঘুরে অপরাধ করবা, এখানে আইসা একটা সেজদা দিবা, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সেই লক্ষ্যে এখানে আসতে পারলেই এখানে আসা দরকার, না হয় এখানেও আসা দরকার নেই। কথা বলেন না কেন? আমার কথাগুলো একটু খাড়া বুঝেননি? হ্যাঁ, এখন মিষ্টি মিষ্টি কথা বলার, গুজামিল দিয়ে চলার দুনিয়া নাই। দুনিয়া নষ্ট হয়ে গেছে, মানুষ পথ নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা কি বুঝে আসে? বন্ধুরে আমার, এটা এমন একটা জায়গা, এটা এমন একটা গুরুত্বপূর্ণ, একটা বিউটিফুল একটা প্লেস, যাকে বলা হয় বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর পাওয়ার, এই বাইতুল্লাহর মর্যাদা তোমার এত বেশি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতা শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। যখন তিনি দেখতে পাইলেন, আমার নবীজি গাছের ঢাল ধরলেন। গাছের ডাল ধরার পরে তিনি আবু যরকে একটা ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আবু যর আসলেন, আমার নবী বলে, আবু যর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এ আবু যর, আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে, প্রেম নিয়ে, তাকওয়া নিয়ে, অনেক বেশি আকাঙ্ক্ষা নিয়ে যখন সে নামাজে দাঁড়িয়ে যায় রে, নামাজে যখন আল্লাহর কুদরতে কদমে সেজদা দিয়ে দেয়, ওই শীতের দিনে গাছের পাতা যেমনি বিরামহীন ভাবে ঝরে যায়, ঠিক তেমনি ভাবে তার জীবনের গুনাহগুলো ঝরে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নামাজে খুঁজে পাওয়া যায় না। ইমাম সাহেব খুতবা দিতে থাকে, মুসল্লির খবর নেই। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, মুসল্লিদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। আমি আপনাদেরকে আরেকটা মজার কথা বলি। সেই মজার কথাটা হলো, যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে প্রবেশ করবে, মনে রাখবেন, যেই ব্যক্তি জুম্মার দিনে সবার আগে মসজিদে প্রবেশ করবে এবং সবার পরে যেই ব্যক্তি মসজিদ থেকে বের হবে, ওই ব্যক্তিটা মসজিদ থেকে বের হওয়ার পরে তার বাড়ি পর্যন্ত যাইতে যতটা কদম লাগবে, কদম মানে কাইক, যতটা কদম লাগবে আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তার প্রত্যেকটা কদমের বিনিময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমরা লাভে আছি না লসে আছি? লাভে আছি। প্রকৃত বাস্তবতায় যদি আসি, আসলে কি লাভ আছে? আসলে কি লাভ আছে? নাই তো, কই লাভের কাতারে তো নাই। আপনাদেরকে বলি, আমরা কিভাবে এফেক্টেড হচ্ছি, আমাদেরকে কিভাবে শুট করা হচ্ছে প্রতিনিয়ত। প্রত্যেকটা জুমায় ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাওয়ার সময় মুসল্লিরা দৌড়ে আসেন অনেকে। তার মতো হতবাগা, তার মতো কপাল পোড়া আর কেউ নাই। বলে, হুজুর কেন? খুতবাটা এতটা গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। যখন এই গেটে কিন্তু ফেরেশতা থাকে, ফেরেশতারা আপনার আমার রোল নাম্বার অনুযায়ী কিন্তু লিস্ট করে প্রত্যেকটা জুমায় যে আমরা আসি। তো এখন যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন কিন্তু তাদের যে নোটবুকটা, তারা এটাকে বন্ধ করে ফেলে। বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য ফেরেশতারা পর্যন্ত দাঁড়িয়ে যায়। তখন কিন্তু তাদের নোটবুকটা বন্ধ থাকে। তার মানে আপনি মুসল্লি হয়েছেন ঠিকই, আপনি ক্লাসে এসেছেন ঠিকই, কিন্তু আপনার হাজিরা খাতায় নাম নাই। পরীক্ষার সময় অবস্থা ভালো হইব না খারাপ হইব? কথা বলেন না কেন? আজকে এত সমস্যা আমাদেরকে জর্জরিত করে ফেলেছে। আমরা মিথ্যা কথা বলে বেশি মজা পাই, স্বাচ্ছন্দ্য বোধ করি। অথচ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদাই তোমরা কি করো?
সত্য কথা বলো, সঠিক কথা বলো। আজকে কি আমাদের জবানে সত্য কথা সঠিক কথা আছে? কথা কয় না, আছে? এক কাপ চা হইলে যারা সিগারেট প্রেমিক একটা সিগারেট দিলে, যারা পান প্রেমিক একটা পান দিলে হয়ে যায়। আবার কেউ কোনো কোনো মুরব্বী মুসুও খায়, ওই দুই একটা হাতে দিলেই এনাফ। ঠিক কিনা বলেন? আছে না নাই? আরো জোরে বলেন। ঠিক আছে। আল্লাহ বলে, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, অকুলু কাউলান সাদিদা, সে দ্য রাইট থিং। আল্লাহ বলতেছে, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, ইমানদারদেরকে ডেকে বলতেছে তোমরা আমাকে ভয় করো। এরপরে বলেছেন, অকুলু কাউলান সাদিদা, সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আজকে আমাদের মাঝে সেটা আছে নাই। তার কারণ হলো আমরা হুসাইনি আদর্শ থেকে দূরে সরে গেছি। আমরা যদিও মুখে বলি আহলে বাইতকে ভালোবাসি, আহলে বাইতের ভালোবাসার বাস্তবতা কি আমরা জানি না। আমাদের মধ্যে আরো সমস্যার শেষ নাই। আমাদের মধ্যে কেউ যদি ভুল করে, দেখো না 50 বছর বয়স হয়েছে, এখন অজু করতে জানে না। কি জানে না? এখন অজু করতে জানে না। আর ইমাম হাসান হুসাইন দুই ভাই একদিন হাঁটতে বের হয়ে গেল। হঠাৎ করে দেখতে পাইলেন আমার ওই দাদার মতো মুরব্বী অজু বানায়। আমি আদর্শটার কথা বলছি আপনাদেরকে, বাস্তবতার কথা বলছি আপনাদেরকে। ইমাম হাসান হুসাইন দুই ভাই দেখতে পাইল ওই বুড়ো দাদু অজু বানায়, কিন্তু অজু দাদুর অজু তো হয় না। দুই ভাই মিলে চিন্তা করলেন এখন কি করব, এখন কি করা যায়। দুই ভাই মিলে পরামর্শ করলেন, ভাইয়া চলো গো আজকে বুদ্ধি করে বুড়ো দাদুকে অজু শিখাবো। আপনাদের কাছে ওয়াজ, আমারে ওই